আমাদের পৃথিবীর হৃদয়ের গভীরে এক জায়গা আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। চারপাশে শুধু ঘন বন, অন্ধকার আর অজানা শব্দে ভরা বাতাস। এই হলো কঙ্গো জঙ্গল, আফ্রিকার সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থানগুলোর একটি। এখানে প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে আছে মৃত্যু, কারণ এই জঙ্গলেই রাজত্ব মানুষের নয়, বরং ভয়ানক সব প্রাণীদের। কেউ বিষে মারে, কেউ দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে, আবার কেউ চোখের পলকে করে দেয় অদৃশ্য। আজ আমরা প্রবেশ করব সেই ভয়ানক অন্ধকারে, যেখানে জীবিত হয়ে ফিরে আসা মানেই একটি অলৌকিক ঘটনা। বিমান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আফ্রিকার হৃদয়ে বিষুবরেখার ঠিক ওপরে বিস্তৃত এক বিশাল সবুজ সমুদ্র। সেটি হচ্ছে কঙ্গো রেইন ফরেস্ট। প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, যা অ্যামাজনের পরেই এর স্থান। এটি মোট 6টি দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে, যেমন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, গ্যাবন, ক্যামেরুন, গিনি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। আর এই জঙ্গলেই পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু প্রাণীদের, যেমন কঙ্গো গরিলা। আফ্রিকার কঙ্গো অববাহিকার গভীর অরণ্যের মধ্যে একটি বিস্ময়কর প্রাণী বসবাস করে, যাকে স্থানীয়রা বলে বনের দানব। এটি হচ্ছে ইস্টার্ন লোল্যান্ড গরিলা। এরা বিশ্বের সবচেয়ে বড় গরিলা প্রজাতি, যাদের অস্তিত্ব আজও রহস্যে ঘেরা, কারণ এদের দেখা মেলে কেবলমাত্র কঙ্গোর ঘন ও আর্দ্র জঙ্গলের গভীরে, যেখানে মানুষের পদচিহ্ন খুবই বিরল। এই গরিলারা মূলত কঙ্গোর পূর্বাঞ্চলের দুর্গম এলাকায় বাস করে। তাদের জনগোষ্ঠীগুলো সাধারণত একটি সিলভারব্যাক পুরুষের নেতৃত্ব থাকে, যে পুরুষের পিঠের লোম বয়স বাড়ার সাথে সাথে রূপালী রং ধারণ করে, এবং সেই পুরো পরিবারের রক্ষক, নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারী। একটি পূর্ণবয়স্ক পুরুষ কঙ্গো গরিলা দাঁড়ালে তার উচ্চতা হয় প্রায় 5.5 ফুট, ওজন হয় গড়ে 140 থেকে 210 কেজি। আর নারীরা তুলনামূলক হয় ছোট। তাদের দেহ গঠিত ঘন পেশি ও কঠিন হাড় দিয়ে, বিশেষ করে বাহু, কাঁধ ও বুকে থাকা বিশাল পেশিবহুল গঠন, যা তাদের অসাধারণ শক্তিশালী করে তোলে। বিজ্ঞানীদের মতে একজন গরিলা গড়পড়তা মানুষের তুলনায় প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। তাদের বাহু শৈলের তুলনায় দীর্ঘ, ফলে তারা সহজেই গাছ বেয়ে উঠে বড় ডাল টেনে আনে বা শত্রুর উপর আকস্মিক আক্রমণ চালায়। যদিও তারা মূলত নিরামিষভোজী, অর্থাৎ গাছের পাতা, ফল, ডাল ও শিকড় খায়, তবুও তাদের কামড়ের শক্তি প্রায় 1300 PSI, যা একটি বাঘের কামড়ের চেয়েও শক্তিশালী। এই শক্ত কামড়ে তারা সহজেই বাঁশ, কাঠ বা শক্ত ফলের খোসা গুঁড়িয়ে ফেলতে পারে। ব্ল্যাক মাম্বা। আফ্রিকার প্রাণীজগতের আরেকটি ভয়ঙ্কর প্রতীক হচ্ছে ব্ল্যাক মাম্বা, যে নাম শুনলেই শিকারীরা ও স্থানীয় মানুষজন আতঙ্কে কেঁপে ওঠে। এটি শুধু আফ্রিকার নয়, বরং পুরো বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ও মারাত্মক বিষধর সাপগুলোর একটি। ব্ল্যাক মাম্বার নাম শুনলেই মনে হয় এটি কালো রঙের, কিন্তু বাস্তবে এর শৈলের রং সাধারণত জলপাই ধূসর বা বাদামি কিংবা সবুজ ভাব। তবে নামের ব্ল্যাক শব্দটি এসেছে এর মুখের ভেতরের গভীর কালো রং থেকে। যখন এটি বিপদ অনুভব করে, তখন মুখ খুলে সেই কালো গহ্বর দেখিয়ে শত্রুকে ভয় দেখায়, যা জঙ্গলের অন্য যে কোনো প্রাণীদের জন্য মৃত্যুর ইঙ্গিত। একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য হতে পারে প্রায় 8 থেকে 15 ফুট, যা তাকে আফ্রিকার দীর্ঘতম এবং পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম বিষধর সাপে পরিণত করেছে। কিন্তু এই সাপের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে নিউরোটক্সিক বিষ, যা সরাসরি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। এর একটি কামড়ে প্রায় 100 থেকে 200 মিলিগ্রাম বিষ তারা ইনজেক্ট করতে পারে, অথচ একজন মানুষের মৃত্যু ঘটানোর জন্য লাগে মাত্র 10 থেকে 15 মিলিগ্রাম। তাহলে বুঝতেই পারছেন ঠিক কতটা বিষ। অর্থাৎ এক কামড়েই এটি প্রায় 10 জন মানুষকে শেষ করে ফেলতে সক্ষম। আর কোনো চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তি 20 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করে, কারণ বিষটি শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। অ্যান্টিভেনাম আবিষ্কারের আগে ব্ল্যাক মাম্বার কামড়ে মৃত্যু ছিল প্রায় অবধারিত। ব্ল্যাক মাম্বা সাধারণত একা থাকে এবং মানুষের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলে। তবে যখন এটি নিজেদের বিপদ দেখে বা কেউ হঠাৎ এর এলাকায় প্রবেশ করে, তখন সে হয়ে ওঠে বিদ্যুৎ গতিতে আক্রমণাত্মক। একবার আক্রমণ শুরু হলে এটি 10 থেকে 12টি দ্রুত কামড় একসঙ্গে দিতে পারে, এবং প্রতিটি কামড়েই থাকে মরণঘাতী বিষ। নাম্বার 3, ওকাপি। আফ্রিকার গভীরতম অরণ্যগুলোর এক গোপন রাজ্য হচ্ছে কঙ্গো অববাহিকা।
আর এই অরণ্যের অন্ধকারে বাস করে এক রহস্যময় প্রাণী, ওকাপি। প্রথম দেখায় মনে হতে পারে এটি যেন জিরাফ বা জেব্রার কোনো একটি সংমিশ্রণ, কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ একটি স্বতন্ত্র প্রাণী, জিরাফ পরিবারের একমাত্র জীবিত আত্মীয়, যাকে অনেকেই বলেন দ্য আফ্রিকান ইউনিকর্ন। এই রহস্যময় প্রাণীটির অস্তিত্ব পৃথিবী জানতে পারে মাত্র 1901 সালে, যখন পশ্চিমা অভিযাত্রীরা প্রথমবারের মতো কঙ্গোর ইটুরি রেইনফরেস্টে এটিকে দেখতে পান। এর আগ পর্যন্ত আফ্রিকার স্থানীয় পিগমি জনগোষ্ঠীরা ওকাপিকে কিংবদন্তি প্রাণী বলে মনে করত। কেউ কেউ বিশ্বাস করত এটি এক জাদুকরী জীব, যা বনে জঙ্গলে আত্মার রূপ। ওকাপির গায়ের রং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার মতোই নিখুঁত। দেহের সামনের অংশ মসৃণ চকচকে বাদামি, আর পেছনের পা ও লেজে থাকে জেব্রার মতো কালো সাদা ডোরা দাগ। এই দাগগুলো কেবল সুন্দরী নয়, বরং কার্যকর ক্যামোফ্ল্যাজ হিসাবেও কাজ করে, যা তাকে ঘন অরণ্যের ছায়ায় অদৃশ্য করে রাখে। একটি পূর্ণবয়স্ক ওকাপির উচ্চতা প্রায় 5 ফুট আর ওজন হতে পারে প্রায় 200 থেকে 300 কেজি। এর জিহ্বা প্রায় 18 ইঞ্চি লম্বা, যা দিয়ে এটি সহজেই গাছের পাতা, কুড়ি ও ফল টেনে খেতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওকাপি নিজের কান ও চোখ পর্যন্ত জিহ্বা দিয়ে পরিষ্কার করতে পারে, যা পৃথিবীর হাতে গোনা কিছু প্রাণীর মধ্যেই এমন অনন্য বৈশিষ্ট্য দেখা যায়। ওকাপির স্বভাব অত্যন্ত লাজুক। এরা সাধারণত একাকী জীবন যাপন করে, দিনের বেলায় সক্রিয় থাকে এবং অরণ্যের ঘনজোপে নিজেদের এলাকা নির্ধারণ করে রাখে। আফ্রিকান লেপার্ড। আফ্রিকার অরণ্যের সূর্য অস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে এক অদৃশ্য ছায়া নেমে আসে, যে ছায়ার ভেতরে নীরবে চলে এক ভয়ঙ্কর শিকারী, যার নাম হচ্ছে আফ্রিকান লেপার্ড। এটি হলো আফ্রিকার সবচেয়ে রহস্যময়, নিখুঁত এবং মারাত্মক শিকারীদের মধ্যে অন্যতম। চিতা ও সিংহের মতো জনপ্রিয় না হলেও লেপার্ড প্রকৃতির এক নিঃশব্দ ঘাতক, যে শিকারের একদম কাছে পৌঁছায় শব্দহীন পদক্ষেপে, আর মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে, যেন অন্ধকারে নিজের প্রাণ গেল। এর শরীর জুড়ে থাকা কালো ছোপ ছোপ দাগ তাকে অরণ্যের আলো ছায়ায় মিশিয়ে দেয় নিখুঁতভাবে। এটি যেন প্রকৃতির এক জৈবিক ছদ্মবেশ, যার মাধ্যমে লেপার্ড অদৃশ্য থেকে শিকারকে অনুসরণ করতে পারে ঘন্টার পর ঘন্টা। সবচেয়ে বিস্ময়কর দিক হচ্ছে লেপার্ড নিজের চেয়ে দ্বিগুণ ওজনের শিকার গাছে টেনে তুলতে পারে। অনেক সময় তারা শিকারকে 20 ফুট উঁচু ডালে ঝুলিয়ে রাখে, যাতে সিংহ বা হায়নাদের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা সেটি চুরি করতে না পারে। নাইল কুমির বা মৃত্যু নদীর রাজা। এই বিস্ময়কর প্রাচীন জঙ্গলের মাঝ দিয়ে বয়ে গেছে কঙ্গো নদী, যা আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম এবং বিশ্বের দ্বিতীয় সবচেয়ে পানিবহুল নদী, যার দৈর্ঘ্য প্রায় 4700 কিলোমিটার। কোথাও কোথাও এর গভীরতা 220 মিটার বা 720 ফুট পর্যন্ত হয়ে যায়। কঙ্গো নদী প্রতি সেকেন্ডে গড়ে প্রায় 41,000 কিউবিক মিটার পানি আটলান্টিক মহাসাগরে ধেয়ে নিয়ে যায়, যা এটিকে বিশ্বের মধ্যে অ্যামাজন নদীর পরেই দ্বিতীয় সর্বোচ্চ পানি প্রবাহী নদী বানায়। এই নদীর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এটির গড় স্রোতের গতি প্রায় 4 থেকে 5 মিটার এবং কোথাও কোথাও তা 7 থেকে 8 মিটার। আর এই নদীর পানিতেই পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কুমির, নাইল কুমির। এই প্রাণীটি আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর জলজ শিকারীদের অন্যতম। দেখতে এক বিশাল দানবের মতো, লম্বায় প্রায় 20 ফুট, ওজনে হয় প্রায় 1000 কিলোগ্রাম পর্যন্ত। বিশাল চোয়ালের ভেতর ধারালো দাঁতগুলো যেন কংক্রিট চূর্ণ করে ফেলতেও সক্ষম। এদের ধৈর্য ও শিকার ধরার কৌশল প্রকৃতির এক নিখুঁত উদাহরণ। ঘন্টার পর ঘন্টা, এমনকি পুরো দিনও তারা স্থির হয়ে পানিতে ভাসতে থাকে। নাইল কুমিরের কামড়ের শক্তি প্রায় 5000 PSI, যা সিংহের কামড়ের চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। এই কারণেই এটি পৃথিবীর সবচেয়ে শক্ত কামড় দেওয়া প্রাণী হিসেবে পরিচিত। স্থানীয়রা বলে নাইল কুমির শুধুই একটি প্রাণী নয়, বরং এটি হচ্ছে নদীর আত্মা, এক অভিশপ্ত প্রহরী। প্রাচীন আফ্রিকান কাহিনীতে বলা আছে, যারা নদীর রেশে মারা যায় তাদের আত্মা কুমিরের মধ্যে বন্দী হয়ে থাকে। তাই অনেক কঙ্গো উপজাতিরা নাইল কুমিরকে দেবতা হিসেবে পূজা করে। ট্রিবান বাংলার আজকের এপিসোডটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে।